নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, এখন বাজে সকাল 7:30 আর আবহাওয়াটা দেখেছেন, বেশ রৌদ্র উঠেছে সকাল সকালই, কিন্তু সেরকম গরমটা আজকে নেই। সে বিকালে তো আবার বৃষ্টি হবেই, কারণ সকালে রৌদ্র উঠলে বিকালে এখানে বৃষ্টি হয়ই হয়। তো চলুন আজকে সারাদিন কি করতে চলেছি পুরোটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, পাশে থাকুন। আমরা মেয়েরা জন্মই নেই অনেক দোষ নিয়ে, আমাদের অনেক দোষ, কিন্তু আমাদের দোষীদের শাস্তি দিতে এত দেরি কেন? আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, একটু অন্যরকম কথাবার্তা বলবো, তবে আপনারাই না কমেন্ট করে বলবেন যে আমি কথাগুলো ঠিক বলেছি কি ভুল বলেছি। তো চলুন। আমি ছোটবেলা বইতে পড়েছি, বা আমরা সবাই জানি যে আমাদের যুগ হলো 4টি: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ আর হলো কলিযুগ। সত্যযুগে দেবতা আর অসুর আলাদা আলাদা জায়গায় বাস করতেন, আর ত্রেতা যুগে দেবতা আর অসুর একই জায়গায় বাস করতে শুরু করে দিয়েছেন, যেমন রাম আর রাবণ। তারপর আসলো দ্বাপর যুগ। এই যুগে ভগবান আর অসুর একই পরিবারে বাস করতে শুরু করে দিয়েছিল, যেমন শ্রীকৃষ্ণ আর কংস, আর মহাভারতের দুর্যোধন, যুধিষ্ঠির, তারপর ধর্মরাজ, ওরা। তারপর আসলো কলিযুগ, যেটা এখন তো আমরা নিজেই প্রমাণ পাচ্ছি, আমরা নিজেই জানি আমরা কলিযুগের মানুষ। এখন ভগবান আর অসুর একই শরীরে বাস করতে শুরু করে দিয়েছে। আগে মানুষ রাক্ষস, অসুর ওদেরকে দেখে ভয় পেত, বা ভগবানকে আমরা ভয় পেতাম যখন আমরা কুকর্ম করতাম বা মিথ্যা কথা বলতাম বা কুকাজ করতাম, যেটাই করতাম ভগবানকে ভয় পেতাম। কিন্তু এখন আর ভগবান বা রাক্ষস, অসুর ওদেরকে ভয় পাওয়ার কোনো কথাই নেই। আমরা তো এখন মানুষকেই ভয় পাই, তাই না? একই শরীরে যেহেতু দুজন মানুষ, দুজন অসুর আর দেবতা দুজন বাস করছে, সেহেতু কে যে কখন কী রূপ ধারণ করে সেটা আমরা নিজেই জানি না। এখন মেয়েদের কথা বলি। মেয়েদের জন্মানোটাই একটা দোষের। সবাই জন্ম নিলেই বলে মেয়ে রূপে জন্ম নিয়েছে, সেটাই একটা দোষ। তারপর বিয়ে হওয়ার পরে তো আমাদের দোষের কোনো সীমানাই থাকে না, তাই না? যেটা বাপের বাড়িতে আমরা কোনোদিন জানতেই পারি না যে এত দোষ আমার ছিল, যেটা শ্বশুর বাড়ি গেলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমার এত ভুল ছিল, আমার এত দোষ ছিল। আর যখন একটা মেয়ে কোনো ভুল কাজ করে, সেটা ছোট হোক বা বড় হোক, তখন সবাই আঙ্গুল তুলে বলে যে মেয়েটারই দোষ, মেয়েটাকে কেন পড়াচ্ছ, বিয়ে দিয়ে দাও। আমরা সবাই বলি যে বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি বাঁচাও, কিন্তু আমরা মেয়েদেরকে তো পড়াচ্ছি, কিন্তু বাঁচাচ্ছি কোথায়? কে বাঁচাচ্ছে আমাদেরকে? এরকম একটা আইন তৈরি হতে পারে না যে আমরা যেরকম কোথাও বের হলে পরে দামি দামি মোবাইল, অনেক কিছু ব্যাগে করে নিয়ে যাই, একটা এরকম কোনো কিছু মানে সরকার বলে দিতে পারে না যে একটা চাকু বা একটা কোনো ছোটোখাটো কিছু নিয়ে হাতে নিয়ে বের হও, যখনই কিছু একটা করবে, তোমার শরীরে হাত দিবে বা শ্লীলতাহানি যেটা হয় করবে, তখনই তার পেটে ঢুকিয়ে দিবে, বাস। তারপরে আমরা দেখে নিব কি হবে কি না হবে, বা আমাদের বাড়ির সবাই দাদা ভাই বোন যারা আছে ওরা বলে দিতে পারে না, তারপরেরটা আমরা দেখে নিব কি হবে। তো এরকম একটা আইন বের হলে খুব ভালো হতো না বলুন? তো আমাদের দোষ ধরার জন্য সবাই রেডি, সবাই মানে দাঁড়িয়ে আছে যে মেয়েদের দোষ ধরার জন্য। একটা মেয়ে যখন কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায়, তখন কিন্তু মেয়েটারই দোষ হয় যে মেয়েটা পালিয়ে গিয়েছে, কিন্তু মেয়েটা কার সঙ্গে পালিয়ে গিয়েছে? একটা ছেলের সঙ্গে। ছেলেটার কিন্তু কোনো দোষ হয় না, দোষ হয় মেয়েটার। হ্যাঁ, মেয়েটা কীরকম তার মা বাবাকে নিয়ে বলে, কেমন শিক্ষা, যেরকম শিক্ষা দিয়েছেন সেরকম মেয়ে হয়েছে, ওর জন্যই আপনার মেয়ে পালিয়ে গেল। তো একটা মেয়েরই কিন্তু দোষ হয়, ছেলেটার দোষ হয় না। আর যখন একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা হয়, তখনও কিন্তু মেয়েটারই দোষ হয়, ছেলেটার দোষ হয় না। একটা মেয়ের ইজ্জত কি আর নিজে শেষ করতে পারে? একটা ছেলের দ্বারাতেই তো হয়, তাই না? কিন্তু দোষ কিন্তু মেয়েটারই হয়, যে মেয়েটাই খারাপ ছিল, ওর জন্যই এরকম হয়েছে। কেন রাত্রেবেলা বের হতে গেল, কেন বাড়িতে থাকতে পারে না, এত টই টই করে ঘুরে বেড়াতে হয়? এত পড়াশোনার কি আছে, যথেষ্ট পড়া শিখেছে, বাড়িতে থাকলেই তো হয়। মেয়েটারই দোষ, ওরই মনে স্বভাব চরিত্র ঠিক ছিল না, তাই একটা মেয়েকেই কিন্তু দোষ দেওয়া হয়, একটা ছেলেকে নয়। আজকে আমাদের সমাজে যে ঘটনাটি ঘটে গেল, এত বড় যে ঘটনাটা ঘটে গেল, দোষীদেরকে এখনও বের করতে পারেনি। মানুষের ক্ষোভ, রাগ
বেড়ে যাচ্ছে, মানে যত দিন যাচ্ছে তত কিন্তু মানুষের ক্ষোভ আর রাগ বেড়ে যাচ্ছে যে এখনও কেন দোষীদের বের করতে পারলো না। এত সমাজ এত উন্নত হয়েছে, এত সিসি ক্যামেরা, এত লোকজনের ভিতরে এত বড় ঘটনা ঘটে গেল, কিচ্ছু করতে পারলো না, এখন পর্যন্ত দোষীদের বের করতে পারলো না। কবে বের করবে আর, কবে বের করবে আর দোষীদের, কবে শাস্তি দিবে? এরকম মনে হয় না যে এতদিনে দোষীটাকে ধরে তার শরীর কেটে লঙ্কা লবণ লাগিয়ে রাস্তায় ছেড়ে দিলে ভালো হতো, বা পেট্রোল ঢেলে শরীরে আগুন লাগিয়ে রাস্তায় ছেড়ে দিলে ভালো হতো। সে যে চেঁচাতো, মানে চিল্লাতো, তার আওয়াজটা শুনলে মনে শান্তি লাগতো, সেরকম মনে হয় না? আমার তো সেরকমই মনে হয়। আপনারা বলবেন তো যে আপনাদের কি মনে হয়? এতদিনে কিন্তু শাস্তি পাওয়া দরকার ছিল, তাহলে সে না মানে আমরা বিশ্বাস করতে পারতাম বা ভরসা করতে পারতাম এই সমাজের লোকজনের উপর বা এই রাজ্যবাসীর উপর। কিন্তু আমরা তো এখন আরও ভয়ে মরে যাব যে আমরা আজকে ওর এই ঘটনা হয়েছে, কালকে আমার মেয়েকে পাঠাবো, তার কি হবে? আর আজকে যদি এতদিনের শাস্তি পেয়ে যেত, তাহলে আমরা বিশ্বাস করতে পারতাম যে না, আমাদের পাশে আছে, আমরা সুরক্ষিত, হ্যাঁ, আমাদের কথা শুনবে, বা আমাদের কারোর যদি কেউ কিছু করে তার শাস্তি এরকম ভয়ানক হবে। তাহলে মানুষ ভয় পেত, দানবরা ভয় পেত যে না, এরকম কিছু করা যাবে না, তাহলে এরকম শাস্তি হবে, অনেক কষ্টকর শাস্তি হবে, মানে কষ্ট থেকে অনেক কষ্টকর শাস্তি দিলে মনের মধ্যে আমাদের জ্বালাটা মিটত। কিন্তু দেখুন কিছুতেই কিছু হচ্ছে না, তাহলে আমরা কার উপর ভরসা করব? তো দেখুন অনেক কথাই আজকে বললাম, আর সারাদিন কি করলাম কিছুই বললাম না। তো রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই হলো, আর বাজার থেকে অনেক সবজি টবজি এগুলো নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো এই যে তাল। এই তাল কিন্তু আমি কোনো দিন বানাইনি, মানে তালের বড়া বা তালের পিঠা যেটাই বলুন, আমি কোনো দিন বানাইনি। তো প্রথমবার নিয়ে এসেছে, দেখি কালকে বানাবো আর আপনাদের সঙ্গে কিন্তু শেয়ারও করব। আর চলুন, আজকে রবিবার, মেয়ের তো সেই ডান্স ক্লাস আছে, তাই ওকে নিয়ে বের হয়ে যাচ্ছি। আর আজকে ওর বাবা যাবে না, আমরা মেয়ে আর আমি যাবো টোটো করে। আর আকাশটা দেখেছেন, বললাম না বিকালে বৃষ্টি হবে, আর এই যে দেখেছেন বৃষ্টি নেমে পড়ছে, মানে সকালে রৌদ্র তো বিকালে বৃষ্টি। আবহাওয়াটা খুবই ভালো এখানকার, মানে দুপুরবেলা যদি গরম লাগে একটু পরে বৃষ্টি নেমে যায়, সেই ঠান্ডা আবহাওয়া। আর এই যে টোটো চলে এসেছে, আর আমরা বের হয়ে পড়লাম, আর এটা হলো আমাদের হসপিটাল। তো চলুন। আর এই যে এটা হলো স্কুল, এখানকার বাগানের স্কুল এটা, আর সামনেই হলো টি গার্ডেন। আর ওই সাইড দিয়ে কিন্তু আরেকটা রাস্তা আছে, যেটা আমরা বাইক দিয়ে গেলে পরে প্রতিদিনই যাই, তবে আজকে ওই রাস্তা দিয়ে যাচ্ছি না, অন্য আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে চা বাগান শুরু, এখানে মানে চা বাগান থেকে না ওই সাইডেরগুলো বেশি ভালো লাগে দেখতে। আর এই যে চলেও এসেছি বাড়ি, আর খিচুড়ি বানিয়েছিলাম, অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিলো যে খিচুড়ি খাই। মনসা পুজোর সময় বাড়িতে গেলাম, খিচুড়ি বানিয়েছিলাম, তখন তো আমাদের খিচুড়ি খেতে হয় না, মানে যারা পুজো করে, যারা নাগের চাল খায় ওরা খিচুড়ি খায় না, মানে দানা আগুনের জিনিস খেতে পারে না, সেই জন্য খাওয়া হয়নি। আর পরের দিন ছিলও না, সেই জন্য খাওয়াও হয়নি। তো আজকে ভাবলাম যে না, আজকে গরম থাক ঠান্ডা থাক বৃষ্টি থাক, বানাবো। তো সেই জন্য একটু খিচুড়ি আর ডিমের ঝোল বানিয়ে, ডিমের ঝোল না একটু মাখা করে আলু ভেঙে দিয়ে ডিমের ঝোল বানিয়ে নিয়েছি, বেশ ভালো হয়েছিল খেতে, জানেন। তো চলুন খেতে ভিডিওটা ওইখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।